খাওনি? তুমি এখানে আসার আগে আমি বললে প্রতীক্ষা, চিন্তা করো না, আমি 2-3 দিনের মধ্যে আমি ফিরে আসবো। এই কি তোমার এদিকে বাবা তুমি তো এখানে ভিডিও হয়ে মেম সাহেবের মতো এখানে আসো, অন্তত ওদিকে আমার কিছু অবস্থা হচ্ছে সে খেয়াল তুমি রাখো। সারাটা জীবন তো তোমার কাছে থাকবো মশাই, দুটো দিন অন্তত গ্রামের কথা আমাকে ভাবতে দাও। আমি কিছু বুঝে না। আমি তোমার সেক্রেটারি হয়ে যাবো। আমি সবার সামনে বলবো, ম্যাডাম ম্যাডাম আজ সবার আড়ালে বলবো
ঘর, পারিপার্শ্বিক পরিবেশ সব কিছু ভালো থাকে, চালিয়ে দাও, চালিয়ে দাও, তুমি প্রেমটা চালিয়ে দাও। ও এখানে থাকবে আর আমি শহরে একা একা ঘুরে বেড়াবো, এটা কি সম্ভব? আমি যারা স্বপ্নের নীলাকাশে এই বিশ্বাস প্রকার রং দিয়ে আমি একটা রাম পৃথিবীতে আমি সেই রাম বেশ তো সুবর্ণ সিংহ, চার হাত এক হলেই চলে। আচ্ছা, আপনাদের এই ব্যাপারটা কাকা যাবেন তাই নাকি? আমি অবশ্য আমার দাদার কিছু এখনো বলিনি, তবে আমার দাদা আমাকে জান দিয়ে ভালোবাসে। আমি জানি দাদা এই বিষয়ে কোনো তাহলে তো সমস্যা মিটে গেল। আমি নিজে গান কাকার বাড়িতে গিয়ে গান কাকাকে মাফ করে দেবো। তবে হ্যাঁ ম্যাডাম, আপনার বাড়িতে গিয়ে কিন্তু আপনাকে আমি আপনি আগে করতে পারবো না। রাজু তাই আলাপ করতে যাবে আমি বাহ বাহ খুব কি তুমি এখনো দাঁড়িয়ে আছো? কি বাজাতে বলছিলে না? যেহেতু আমি নিশ্চয়ই যাবো, তার আগে সমস্যায় আপনার হাতে ব্যাগটা কি হয়েছে? আমার ব্যাগে কি আছে না আছে তা দেখার অধিকার তোমার নেই, কিন্তু আপনি মনে বলে যাচ্ছেন নজর সামন্ত যে আমি একজন পুলিশ অফিসার। তাই পুলিশ অফিসারের সন্দেহ হলেই আমি কিন্তু সব কিছু ইনকোয়ারি করতে পারি। অধিকার এখনো নজর আছে। আপনি তাহলে বিডিও সাহেবকে ঘুষ দেওয়ার জন্য টাকাগুলো নিয়ে এসেছেন? বিডিও সাহেব ঠিক কথাই বলছেন। টাকাগুলো আমি ঘুষ দিতে নিয়ে আসিনি। তাহলে আপনার এই ব্যাগ ভর্তি টাকাগুলো কিসের আর কেনই বা আপনি টাকাগুলো নিয়ে বিডিও অফিসে এসেছেন? সামন্ত সাহেবরা জানতে পারি কি? কি বলবো টাকাগুলো আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি গ্রামের উন্নতি অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। কি হলো বলুন? গ্রামের উন্নতির জন্য উন্নতির জন্য গ্রাম তহবিলে দান করবেন বলে নিয়ে এসেছেন। কি হলো বাবু? আমি ঠিক কথা বলছি তো নাকি? মানে পুরো টাকাটা আরে মোটা শুনতে পাচ্ছেন কেন? বলুন কি ব্যাপার? টাকাগুলো আপনার ব্যাগের মধ্যে কেন এলো? আরে ব্যাপার বলছি তো, পুরো টাকাটা আমি আমার কাছে ছিল, তাই নিয়ে এসেছি। কিসের জন্য নিয়ে এসেছেন সেটা জানতে পারি? বলছি তো পুরো টাকাটা আমি বলুন বলুন বলুন। সত্যি হয় তাহলে তো অত্যন্ত সাধু আরে বাবা, তো সেটা আমাকে আগে বলবেন তো। দেখুন দিকে রজত বাবু, আমি আপনাকে কেমন হয়তো সন্দেহ করছিলাম, কি বলে যে আমি আপনাকে ধন্যবাদ দেব রজত বাবু। কিছু বলুন রজত বাবু, টাকাগুলো আপনার ব্যাগের গ্রাম তহবিলে টাকাগুলো দান করতে এসেছেন, আপনি একবার চুপচাপ হয়ে গেলেন। আরে ভাবার কি আছে মশাই? পুরো টাকাটা তো আমি বলছি
কি কোনো টাকা আমি দিতে হবে? ঠিক আছে আপনি টাকাটা নিয়ে এখান থেকে যান না। আচ্ছা বেশ 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 ম্যাডাম তাহলে আমি টাকাটা নিয়ে চলে যাবো। বাবু, সত্যি অনেক বড় মন আপনার। তাই ভবিষ্যতে যদি কোনদিন গ্রাম তহবিলে টাকা দান করা দিতে হয় তাহলে আপনি আমাকে রাখবেন। আমি নিজের হাতে এসে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে যাব। আদি ম্যাডাম আসুন চলি প্রতীক্ষা। আসুন আসি মিস্টার পঞ্চাল প্রধান বাবু। রাজা এতগুলো টাকা মায়ের ভোগে যাবে তা আমি ভাবতেও পারি। এখন বলুন আমার টাকাটা আপনি কবে দিচ্ছেন? মানে আমার 5 লাখ টাকা। আপনি কি পাগল হয়ে গেছেন? চোখের সামনে দেখলে না 5 লক্ষ টাকা জলে চলে গেল। চলে গেল, কিন্তু আমার অ্যাকাউন্টে তো জমা করেনি। তাই আমি যদি 2005 সালে ডিসেম্বর ডেভেলপমেন্টের ফাইলটা করবো। টাকাটা আপনি কালকেই পেয়ে যাবেন। আমি যে কি বিভৎস তা তোমাদের ওই শুভঙ্কর সামলালে জানে না, বলে জানবে। আর হ্যাঁ ম্যাডাম, কালকে টাকাটা আমি হেঁটে দিতে আসবো না, আপনি লোক পাঠিয়ে নিয়ে নেবেন। কারণ এরা বেল তোলাতে একবার যায়, দুবার বিডিও সাহেবা বারবার ফাইল করার চেষ্টা করবেন না, তাহলে এই সারা গ্রামের সামনে আপনার পরনের শাড়িটাই আমি খুলে দেব। একটা কথা মনে রাখবেন, ভিডিও হলো আমি মেয়ে মানুষ, তাই মেয়ে মানুষের 12 হাত কাপড়ের কাঁচা হয় না। আচ্ছা আমরা দিন না পুরে জানো আর 12 হাত কাপড়ের মধ্যে 2 হাত কাপড় যদি আমরা কাঁচা দিতেই খরচা করে দেবো, তাহলে তোর মতো নির্লজ্জ বেহারা কাপুরুষ এই মুখটা ঢাকবার জন্য মা বলেদের আঁচলটা পাবে কোথায়? ভিডিও সাহেবা চেষ্টা করবেন না, ভিডিও সাহেবা চেষ্টা করবেন না, তা না হলে হয়তো যদি হিংসায় আমি আপনাকে গিলে ফেলবো। কারণ আমি বিড়ালে নই যে আপনাকে কামচে দেবো, আমি ভাল্লুক নই যে চোখ খুলে দেবো, আমি একটা চূড়া তাই বলছি ম্যাডাম লোকটাকে আমার খুব চেনা চেনা লাগছে। মনে হলো যেন আমি কোথায় দেখেছি। কি বললে প্রতীক্ষা? লোকটাকে তুমি কোথায় দেখেছো? হ্যাঁ। আচ্ছা বলো তো তুমি ওকে কোথায় দেখেছো? না, এখন আমি মনে করতে পারছি না। Anyway, তুমি ওর কাছে ঘুষ নেবে না? ওই লোকটার কাছ থেকে ঘুষ নিয়ে আমি গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দেবো। তাহলে একদিকে লোকটার ক্ষমতা বা বল যেমন কমবে, অন্যদিকে আমার পরিচিত গ্রামবাসী কাজে লাগবে। দাদা শুনেছো? জানি। বাবা কত ইন্টারেস্ট, দাদা কত না সে ঘুষ নেবে। বেশ তো, শুভঙ্করটা বলে গেলেন আমার বাবা তুমি রাজি করতে যাবে। এবার তুমি যাও, যে তোমার দাদাকে রাজি করিয়ে ফেলো। আমার দশ হয়েছে না পাখি। আজই আমি দাদা আছি, যাবো আমি। তারপর কি হবে মশাই? তোমাকে তোমাকে সিঁদুর দিয়ে, তোমাকে কোনটা দিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে, সানাই বাজিয়ে, পালকি নাচিয়ে, তোমার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে
আর বলে বলবি? চেয়ারের আগে ফ্যাক্টরি খুলে দেবো চেয়ারের ফ্যাক্টরি এখানে করতে হবে না সেদিন 14 মাস তোমার চোখে দেখলে আমার সর্বনাশ। ইয়া করে দেবো হ্যাঁ এটা সিঁড়ি সিঁড়ি বাঁধিয়ে দেবো সারাটা জীবন তুমি আমার কাছে ভালো ভালো ওই আমার টিটিমে থাকে না জীবন ওটাই করে দিবি জীবন আমাকে আগলে রাখবে। আমাকে তুই একটা না দিলে হবে সারা জীবন সেকেন্ড কষ্ট হবে তাহলে আমিও তোমাকে কথা দিলাম